যখন ইংরেজিতে কথা বলার প্রশ্ন আসে তখন কিন্তু ইংরেজি গ্রামারের খুব বড় ভূমিকা থাকে না, কিন্তু তোমাদের এতটুকু তো জ্ঞান থাকা প্রয়োজন যাতে তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো। তো আজ আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 7, আর আমি চঞ্চল, আর তোমরা দেখছো লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল। তো আজকের ক্লাস হয়তো অনেকের জানা থাকতে পারে, তবুও কিন্তু লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকো, তাতে কিন্তু তোমার অনেক কনফিউশন দূর হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো এখানে কটি সেন্টেন্স আছে? মোটে এখানে 3টি সেন্টেন্স আছে। 3টি ফুল স্টপের মাধ্যমে এখানে আমরা জানতে পারছি 3টি সেন্টেন্স আছে। যেমন এখানে একটি ফুল স্টপ আছে, মানে এটি একটি সেন্টেন্স। এখানে একটি ফুল স্টপ আছে, তার মানে এটি একটি সেন্টেন্স। এখানে একটি ফুল স্টপ আছে, মানে এটি একটি সেন্টেন্স। মানে এখানে মোটে 3টি সেন্টেন্স আছে। তো সেন্টেন্স কিন্তু 3টে প্রসেসে তৈরি হয়। প্রধানত থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্টিভ পার্ট। তো ভার্বের আগে যেটা থাকে সেটাই কিন্তু সাবজেক্ট, আর ভার্বের পরে যতটুকু অংশ থাকে সেটাকেই বলা হয় অবজেক্টিভ পার্ট। তো ভার্ব কি সেটা কিন্তু আমি ডে 6 ক্লাসে আলোচনা করেছিলাম। মানে ভার্ব মানে হচ্ছে কোনো একটি কাজ বা কোনো একটি কাজের অবস্থা বোঝায় ভার্ব। আর আজকের ক্লাসে জানবো যে সাবজেক্ট কি। তো সাবজেক্ট সাধারণত কোনো একটি নামকে বোঝায়, মানে নাউন, NOUN, নাউন। নাউনের সোজা মানে হচ্ছে কোনো একটি নাম। নাম মানে হবে এটা একটি সাবজেক্ট। সেটা নাম যে কোনো হতে পারে, কোনো একটি ব্যক্তির নাম হতে পারে, কোনো একটি বস্তুর নাম হতে পারে। যেমন এখানে এই দেখো, হলুদ একটি প্লাস্টিক দিয়ে এইভাবে একটি কিছু দিয়ে তৈরি করেছে এই ডাস্টারটি, যেটার নাম দেওয়া হয়েছে ডাস্টার। তো ডাস্টারটাও একটি নাম। তো এখানে এটিও একটি নাউন। তারপরে এই যে কালি দিয়ে তৈরি করে একটি এই আকারের জিনিস তৈরি করা হয়েছে, যেখানে এটাকে নাম দেওয়া হয়েছে হোয়াইট বোর্ড মার্কার। তো এটাও একটি কিন্তু নাউন, ঠিক আছে। তো নাউন তো একতরফা সাবজেক্ট, কিন্তু নাউনের পরিবর্তে কিছু ক্ষেত্রে প্রোনাউনও সাবজেক্ট হয়। PRONOUN, প্রোনাউন। প্রোনাউনও কিন্তু এখানে সাবজেক্ট হয়। তো এই প্রোনাউনটা কি? প্রোনাউনের সোজা মানে হচ্ছে রিপ্লেস নাউন, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে এই সেন্টেন্সটা দেখো, রবিন ইজ মাই ফ্রেন্ড, রবিন আমার বন্ধু। হি হেল্পস মি, হি মানে সে আমার সাহায্য করে। তো এখানে দেখো রবিন আমার বন্ধু, সে আমার সাহায্য করে। তো এখানেও তো লিখতে পারতাম রবিন হেল্পস মি, রবিন আমার সাহায্য করে, কিন্তু রবিনের বদলে আমি কি ব্যবহার করলাম? এটা হি। রবিনের বদলে সে। তো এই যে এই হিটা রবিনের পরিবর্তে ব্যবহার হলো, এটাকেই বলা হয় প্রোনাউন। হি মানে সে, এটাকেই বলা হয় প্রোনাউন। তো প্রোনাউন নাউন কত প্রকারের হয় সেটা ইংলিশ স্পিকিং কোর্সে জানার প্রয়োজন নাই, ওটা খুবই বড় ডিপ গ্রামার। তো অত জানার তোমাদের প্রয়োজন নয়, এটা জানলেই শুধুমাত্র হয়ে যাবে। আর তারপরে সেন্টেন্সটা দেখো, প্লেইং ইজ হিজ হ্যাবিট, মানে খেলা করা তার অভ্যাস। কিন্তু এখানে প্লেইংয়ে আইএনজি কেন লাগলো? আর প্লে তো আগে থেকে একটি ভার্ব, প্লে মানে খেলা, খেলা একটি কাজ। তো এটা একটি কাজ। তো যখনই কোনো সাবজেক্ট হিসেবে কোনো একটি কেউ থাকবে না, যখন সাবজেক্ট হিসেবে ভার্ব থাকবে, তখন কিন্তু সেই ভার্বটাকে আইএনজি যোগ করে দিয়ে সেটাকে একটি সাবজেক্ট বানিয়ে নিতে হবে। মানে যদি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই, তাহলেই কিন্তু সেটা একটি কাজ করবে সাবজেক্টের, সেটাও একটি সাবজেক্টের কাজ করবে, সেটাও একটি কিন্তু নাউন, ঠিক আছে। তো এখানে একটি প্লেইংটাও কিন্তু এক প্রকারের নাউন, যেটাকে বলা হয় জেরেন্ড, GERUND, জেরেন্ড। মানে যখনই ভার্ব সাবজেক্ট হিসেবে থাকবে আর ভার্ব যদি থাকে তখন আইএনজি আমাদেরকে অ্যাড করতে হবে, দিয়ে সেটাকে জেরেন্ড বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখো এই ছকটা ভালো করে দেখে রাখো, কারণ পরবর্তীতে তোমাদেরকে এই ছকটা সম্পর্কে অনেক প্রশ্ন করব, এবং ডে 8 ডে 9 ক্লাসেও কিন্তু এই ছকটা খুবই প্রয়োজন, ঠিক আছে। তো এই ছকে আমি তোমাদেরকে কি প্রশ্ন করব, যে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কি? ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে এখানটায় আই। তারপর ফার্স্ট পার্সনের প্লুরাল কি? প্লুরাল হচ্ছে এখানে উই। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই সিঙ্গুলার আর প্লুরাল মানে কি। সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, আর প্লুরাল মানে হচ্ছে বহুবচন।
একবচন কি মানে যে কোনো একটি জিনিসকে বোঝায় সেটাকে একবচন বলা হয়। আর একটির বেশি মানে দুটি বা তারও তিন চারটে বা তার থেকেও বেশিদেরকে বলা হয় প্লুরাল বা বহুবচন। তো সিঙ্গুলার আর প্লুরাল বলারই তোমরা চেষ্টা করবে, কারণ তোমরা কিন্তু ইংরেজি শিখছো, বাংলা নয় যে একবচন বহুবচন বলবে, ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল বলবে। আর এখানে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে সেকেন্ড পারসন এর সিঙ্গুলার হয় না, সেকেন্ড পারসনের প্লুরাল কি, তখন তোমরা বলবে ইউ হচ্ছে সেকেন্ড পারসনের প্লুরাল। তো ইউ কেন সেকেন্ড পারসনের প্লুরাল তোমরা প্রশ্ন করতেই পারো। তো ইউ মানে হচ্ছে এমনই একটা শব্দ, মানে তুমি যদি একাও আমার এই ভিডিওটা এখন দেখো তাও আমি তোমাকে সিঙ্গুলার হিসেবে ধরবো না, প্লুরাল হিসেবে ধরবো। কারণ তুমি যদি একা দেখো তাও তুমি দেখছো এটা ইউ বলবো আমি তোমাকে। আর তোমরা 4-5 জনে মিলে যদি একসাথে বসে আমার ভিডিওটা দেখো তাও আমি বলবো ইউ আর ওয়াচিং মাই ভিডিও, মানে তোমাকে সবসময় আমি প্লুরাল হিসেবেই ধরবো। আর তুমি যদি একা দেখো তাও বলবো ইউ আর ওয়াচিং মাই ভিডিও, ঠিক আছে। তো ইউ হচ্ছে সেকেন্ড পারসনের প্লুরাল। আর থার্ড পারসনের সিঙ্গুলার কি, হি শি দিস দ্যাট ইট, এগুলা হচ্ছে থার্ড পারসনের সিঙ্গুলার। আর থার্ড পারসনের প্লুরাল কি না, তো দে, দিস, দোজ, এগুলো হচ্ছে থার্ড পারসনের প্লুরাল। তো এবার তোমাদেরকে একটু মানে বলে দিই, কারণ তোমরা হয়তো ডে 4 না 5-এর ক্লাসে আমি প্রচুর ওয়ার্ড দিয়েছিলাম, হয়তো অনেকে মুখস্থ করোনি, তো আমি মানেগুলো বলে দিই। আই মানে কি আমি কি একজন মানে কি সিঙ্গুলার। তারপরে উই মানে কি আমরা কি আমরা অনেকজনা, তো উই হচ্ছে প্লুরাল। তারপরে ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, এখানটাতেও তোমরা যেহেতু অনেকে তাই এটা প্লুরাল। তারপরে হি মানে ছেলেদের ক্ষেত্রে হি বলা হয়, আর শি মেয়েদের ক্ষেত্রে বলা হয়। দুটোরই মানে একই, যে সে বা ও, ঠিক আছে। তো সে বা ও এখানেও একটি ব্যক্তিরই কথা বলা হচ্ছে, একটি মহিলা বা একটি ছেলের কথা বলা হচ্ছে, তাই এটি সিঙ্গুলার। আর দে মানে কি, দে মানে তারা কি অনেকজনা, তো তারা হচ্ছে প্লুরাল, কারণ এখানে একজনের থেকে বেশি জনের কথা বলা হচ্ছে, তাই এটা প্লুরাল। তারপরে দিস, তারপরে দ্যাট, আর ইট। দিস মানে হচ্ছে এটি, এই দেখো এই পেন্সিল, এটাকে আমি বলছি এই পেন্সিলটি, তো এটাকে আমরা দিস বলবো, দিস মানে হচ্ছে এটি, ঠিক আছে। আর দিসকে দ্যাট কি, ধরো এই পেন্সিলটা আমি দূরে রেখে দিলাম, বললাম ওই পেন্সিলটি, তো ওই পেন্সিলটি মানে হচ্ছে কিন্তু দ্যাট। তো দিস আর দ্যাট দুটো কি বোঝাচ্ছে, একজনের কথা বলা হচ্ছে, দিস পেন্সিল একটি, আর দূরে দুটি, দূর থেকে আমি বলছি দ্যাট পেন্সিল, তো ওটির কথা বলা হচ্ছে। তো দ্যাট মানে হচ্ছে ওটি, আর দিস মানে হচ্ছে এটি। আর ইট, কিছু ক্ষেত্রে ইট মানে হচ্ছে দিসের আলাদা একটি জিনিস, মানে দিসের পরিবর্তে কিছু ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, সেটা পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর দিস আর দোজ কি, দিস মানে হচ্ছে বহুবচন, মানে একটির বদলে আমি দুটি পেন একসাথে, দুটি মার্কার একসাথে আমি এখানেই করলাম, তো এটাকে বলা হয় দিস, মানে অনেকগুলো, এগুলো দিস, দুটো একসাথে আছে দিস। তারপরে দোজ, ধরো ওই দূরে রেখে দিলাম, দুটো বা 3-4টে একসাথে নিলাম, মার্কার দিয়ে দূরে রেখেলাম, দোজ মানে ওইগুলো, তো এগুলো সম্পূর্ণ বোঝাচ্ছে প্লুরাল, মানে বহুবচন বোঝাচ্ছে। তো চলো এর পরের স্লাইডে আমরা এগুলো আরও আলোচনা করব, দেখে নিই। তো এটা কিন্তু ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, হয়তো বা মুখস্থ করে নাও এগুলো ভালো করে, কারণ এটা প্রচুর প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট এই ছকটা, ঠিক আছে। তো চলো এর পরের স্লাইডে কি আছে দেখে নিই। আর যেহেতু আমরা এগুলোকে নামের পরিবর্তে ব্যবহার করছি, মানে নাউনের পরিবর্তে ব্যবহার করছি, তাই এগুলোকে আমরা সবগুলোকে প্রোনাউন বলবো। তো এইগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, এগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন, ঠিক আছে। তো আর এখানে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও, এটা সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার, আর এটা প্লুরাল, ঠিক আছে। তো স্পেলিংটা একটু আলাদা টাইপের, ঠিক আছে। তো এটা সিঙ্গুলার প্রোনাউন, এগুলো প্লুরাল প্রোনাউন, ঠিক আছে। তো ডে 6-এর ক্লাসে আমরা অনেকগুলো ভার্বের কথা শুনেছিলাম, আমরা শিখেছিলাম অনেকগুলো ভার্ব আমরা শিখেছিলাম। তো সেই সমস্ত ভার্বগুলো ছিল মেইন ভার্ব, মানে মুখ্য ক্রিয়া। আর আজকে আমরা জানছি অক্সিলারি ভার্ব,
অক্সিলারি ভার্ব কি না, তো সেই সমস্ত মেন ক্রিয়াকে সাহায্য করে হচ্ছে এই অক্সিলারি ভার্ব। যখন কোনো সেন্টেন্সে মেইন ভার্ব থাকে তখন এইগুলোকে সাহায্য করে অক্সিলারি ভার্ব, তাই অক্সিলারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব আবার 3 ধরনের হয়, বি, ডু এবং হ্যাভ, এই 3 ধরনের হয় অক্সিলারি ভার্ব। বি মানে হওয়া, ডু মানে করা, হ্যাভ মানে আছে বা করে ফেলা। আর এই হওয়াকে আবার সময়ের সাথে সাথে 3 রকম করে ব্যবহার করা হয়। প্রেজেন্টে ইজ এম আর, পাস্টে ওয়াজ ওর, আর ফিউচারে উইল বি হিসেবে ব্যবহার করা হয়। মানে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে আলাদা আলাদা রকমভাবে ব্যবহার করা হয় এই বি মানে হওয়াকে। সবগুলোর মানে কিন্তু হওয়া, কিন্তু সময় অনুসারে একটু আলাদা। ইজ এম আর প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওর, আর ফিউচারে উইল বি। তো কথা হচ্ছে যে এই 3টে আলাদা কেন? তো যখনই সিঙ্গুলার মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার থাকবে তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে আই। মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার যখন থাকবে কোনো সেন্টেন্সে, আর সেন্টেন্সটি হবে কোনো এসে হওয়া, মানে হওয়া কিছুর আসবে, ইঙ্গিত আসবে, তখনই আমাদেরকে ধরে নিতে হবে যে আয়ের পরে আমাদেরকে এম বসাতে হবে। মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে এম বসাতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে এম বসাতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম। আর ইজ কখন ব্যবহার করতে হবে? যখন ফার্স্ট পারসন নয়, থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, মানে এইগুলো হি, সি, দিস, দ্যাট, ইট, এইগুলো থাকবে কোনো সেন্টেন্স এ, তখন আমাদেরকে সাহায্য নিতে হবে ইজ এর। ইজ মানে থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে তখন আমাদের সাহায্য নিতে হবে ইজ এর। আর কখন ব্যবহার হবে না, তো আর ব্যবহার হবে প্লুরালের ক্ষেত্রে। সব প্লুরাল, যতগুলো প্লুরাল আছে, মানে যে কোনো সময় একের থেকে বেশি কারো কিছু কথা বলা হলে তখন আমাদেরকে এই হওয়ার ক্ষেত্রে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, প্লুরালের ক্ষেত্রে আর, প্লুরালের ক্ষেত্রে আর। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্টে। আর পাস্টে কি ব্যবহার করতে হবে না, তো ওয়াজ আর ওয়ার, এটা কিন্তু ওয়ার নয়, ওয়ার, ওয়ার। ঠিক আছে, ওয়াজ কখন ব্যবহার করতে হবে না, তো যখন কোনো সিঙ্গুলারের কথা বলা হবে তখন ওয়াজ ব্যবহার করতে হবে। যখন কোনো সিঙ্গুলার, এর মধ্যে যে কোনো হতে পারে, যে কোনো একজনের কোনো কিছু কথা, মানে একটি কোনো কিছুর কথা হলে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে। মানে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, আর ওয়ার্ডটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর উইল বি সবার সাথে, মানে ভবিষ্যতের কথা হলেই আমাদেরকে ধরে নিতে হবে যে ফিউচারের কথা হচ্ছে, মানে উইল বি হচ্ছে আমাদের সবারই সাথে ব্যবহার হবে, অল সবারই সাথে উইল বি। ঠিক আছে, তারপরে ডু মানে করা। তো তার আগে বলে দিই, তোমরা হয়তো ভাবছো যে এত কিছু আমাদেরকে মনে রাখতে হবে, তো একটু শুনে নাও, একটু কষ্ট করে নাও। আজকে আমরা ডে 7 ক্লাসে আছি, আর কিন্তু বেশি দূর নেই গন্তব্যে। প্রথমে একটু কঠিন লাগছে, কারণ প্রথমে স্টেপগুলোই এমন যে প্রথমে একটু আমাদেরকে খাটনি করতে হবে, এটাই পরের কিন্তু আমাদেরকে ভালো একটা ফল দিবে। ঠিক আছে, তো একটু এগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, হয়তো যদি বুঝতে একটু অসুবিধা হয় ভিডিওটিকে আবার পুনরায় দেখো, মানে 2বার বা 3বার অবধি দেখো, যাতে তুমি বুঝতে পারো সব বিষয়গুলো ভালো করে। ঠিক আছে, তো দেখে নাও এরপরে আছে কি, এরপরে আছে ডু মানে হচ্ছে করা। তো করাকে প্রেজেন্টে ডু আর ডাজ হিসেবে ব্যবহার করা হয়। ডু কখন ব্যবহার করতে হয় আর ডাজ কখন ব্যবহার করতে হয় না, তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, মানে এইগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে কিন্তু ডাজ ব্যবহার করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদের ডাজ ব্যবহার করতে হয়। আর আমাদের প্লুরাল, মানে প্লুরাল নয়, রেস্ট অল, মানে বাকি সবগুলোর সাথে আমাদেরকে ডু ব্যবহার করতে হয়। আয়ের সাথেও ডু, উই এর সাথেও ডু, ইউ এর সাথেও ডু, দে এর সাথেও ডু, মানে সবারই সাথে রেস্ট অলের সাথে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে সবারই সাথে। তারপরে ডিড কার সাথে ব্যবহার করতে হবে না, তো সবার সাথে, শুধু ওটা পাস্টে হলেই হবে, মানে অতীতে হলেই আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে ডু এর জায়গায়। আর উইল বি কখন ব্যবহার করতে হবে
না তো ফিউচারে, যখনই কোনো ফিউচারের কথা হবে তখন উইল ডু, ঠিক আছে। তো এখানে ওয়াল, অল, এখানেও অল, ঠিক আছে। তারপরে হ্যাভ, হ্যাভ কখন ব্যবহার করতে হয়, হ্যাভের মানে হচ্ছে আছে বা করে ফেলা। হ্যাভের প্রেজেন্টে কখন ব্যবহার করতে হয়, হ্যাজ আর হ্যাভ। হ্যাজ কখন ব্যবহার করতে হয়, না তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার কি, না তো এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো যখন থাকবে, যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ, মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। আর প্লুরালের সাথে, মানে প্লুরাল নয়, বাকি সবারই সাথে, বাকি আয়ের সাথে আমাদেরকে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, মানে বাকি সবার সাথে, রেস্ট অলের সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাভ, বাকি সবার সাথে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে। আর পাস্টের ক্ষেত্রে, মানে হ্যাভের পাস্ট যেটা, সেটা হচ্ছে হ্যাড। হ্যাড যখনই আমাদের অতীতের কথা হবে তখন এটাকে হ্যাড ব্যবহার করতে হবে, মানে এটাও কিন্তু অল। আর উইল হ্যাভ, এটা ভবিষ্যতের ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করতে হবে আমাদেরকে কোনো একটি ওয়ার্ডের পরে, মানে কোনো একটি আমাদের ভার্বের পরে উইল হ্যাভ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি অনেকগুলো মডাল ভার্বস এবং সেমি মডাল ভার্বসের বাংলা মানে সহ দিয়ে রেখেছি। তো এগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, পারলে এক্ষুনি এটি একটি স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওর কোয়ালিটি প্রথমে ইনক্রিজ করে নাও, তারপর এটি স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এগুলোকে ভালো করে নোট করে রাখবে, কারণ পরবর্তী ক্লাসে কিন্তু এগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কয়েকটি মডাল ভার্বস এবং সেমি মডাল ভার্বস সম্পর্কে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে, কারণ পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো যারা এখন অবধি ডে 6-এর ক্লাস দেখোনি, যেখানে আমি 500টি ভার্ব এবং তার 3 ফর্মস সম্পর্কে আলোচনা করছি, তো দেখার জন্য তোমরা বাম দিককার ভিডিওতে ক্লিক করো। আর যারা এখন ইংরেজি শেখা শুরু করতে চাও, মানে ডে 1-এর ক্লাস থেকে ইংরেজি দেখা শুরু করতে চাও, তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।